মিষ্টির দোকানটা কত বছরের পুরনো? ওই 190 বছর। এখানে কত লিটার দুধ শোকানোর পরে এই জায়গাটা এসছে? 15 লিটার দুধ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলিডে ফুডি। আরও একবার কিন্তু আমরা চলে যাচ্ছি সেখানে যেখানে আমি একবার গেছিলাম, সেটা হচ্ছে ব্যারাকপুর, আর কোথাও না। আর ব্যারাকপুরে যাব এবং 200 বছর পেছনে চলে যাব। 200 বছর পেছনে মানে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কি বিষয় বলতে চাইছি। তো বেশি দেরি করবো না, টান টান চলে যাব ব্যারাকপুরে। তো চলো ব্যারাকপুর যাওয়া যাবে। অনেক ছোটোবেলা থেকেই শুনেছি জলুদার মিষ্টির দোকানের নাম। তো শেষমেশ আজ ব্যারাকপুরে এসে এই জলুদার মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েই তোমাদের সাথে কথা বলছি। তো জলুদার মিষ্টির দোকানে যাব এবং ওনার দোকানের ইতিহাস সম্বন্ধে জানবো। ওনার দোকানের ইতিহাস কিন্তু মোটামুটি আপ টু ব্যারাকপুর, কলকাতা, ইছাপুর বা কল্যাণী সব জায়গার লোকেরা জানে। ওনার দোকান 190 বছরের পুরনো এবং ওনার দোকানে সিপাহীবিদদের আগের থেকে এই দোকানটা মোটামুটি 190 বছরের পুরনো ভাবা যায়। আমরা চলে এসেছি ব্যারাকপুরের সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। সে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার বললে কিন্তু এই মিষ্টির দোকানটাকে অনেকেই চিনতে পারবে না। কেন? এই দোকানটা কিন্তু জলুদার মিষ্টান্ন ভাণ্ডার নামেই বিখ্যাত। কারণ এই দোকানটা 190 বছরের পুরনো মিষ্টান্ন ভাণ্ডার। তো আমি এখন রয়েছি জলুদা মিষ্টান্ন ভাণ্ডারের ওয়ার্কশপে, অর্থাৎ যেখানে ওনার মেন মিষ্টিগুলো তৈরি হয় সেখানে রয়েছি। তো প্রথমে আমি দেখাতে বলবো এখানে তৈরি হচ্ছে, এটা কি তৈরি হচ্ছে? সন্দেশ। এটা সন্দেশ তৈরি করার জন্য এখানে এটাকে পাক দেওয়া হচ্ছে। কি কি দেওয়া আছে এর মধ্যে? চিনি, ছানা। আচ্ছা, আর কি দেওয়া আছে? দুধ। চিনি, ছানা, দুধ। মানে কত লিটার দুধ শোকানোর পরে এই জায়গাটা এসছে? 15 লিটার দুধ মানে শুকিয়ে 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 এই জায়গাটা এসছে। আচ্ছা, তো এটাকে আর কতক্ষণ পাক দিতে হবে? মোটামুটি হয়ে এসছে। আচ্ছা, এটা প্রায় হয়ে এসছে। তো এবার আমি চলে যাব মেন জলুদার দোকানের যে মেন জিনিস, সেটা হচ্ছে রাবড়ি। 190 বছরের পুরনো ভাবা যায়। সেই ইংরেজ আমলের থেকেও আগে, সেই 190 বছরের পুরনো মানে 200 বছরের ইংরেজ আমল, সেই সময়কার জলুদার দোকান 190 বছরের পুরনো। তো এখানে আমি জিজ্ঞেস করবো এই রাবড়িটা যে তৈরি হচ্ছে এটা কি মানে কীভাবে? 50 কিলো দুধ। হ্যাঁ, 50 কিলো দুধ, আর কিছু না। 50 কিলো দুধ মানে 50 কিলো দুধকে পুরো জাল দিয়ে তার থেকে পুরো শর্টটাকে বার করে নেওয়া হবে। ওটা 18 কিলো দাঁড়াবে। আচ্ছা, 50 কিলোটাকে বার করে নিয়ে ওটা শোকাতে প্রায় 18 কিলোতে দাঁড় করানো হবে, তাই তো? তো এটা তৈরি করতে তোমার মোটামুটি কতক্ষণ টাইম লাগবে? 5 ঘন্টা। 5 ঘন্টা। এটা তৈরি করতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা, মানে কন্টিনিউ। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমি বলবো ভালো করে ক্যামেরাটা দেখো, একদম তলায় ওভেনে কিন্তু আগুন জ্বলছে আর এটা টকবক করে ফুটছে কন্টিনিউ। এটা কিন্তু তৈরি করতে বলছে সময় লাগবে মিনিমাম 5 ঘন্টা। তো এইটা তো আজকে আর দোকানে সার্ভিস করা যাবে না, এটা তো আজকে দোকানে আর বিক্রি করা যাবে না, এটা সকাল থেকে বিক্রি হবে। তো আজকের মালটা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজকেটা শেষ হয়ে গেছে। তো আমরা এতক্ষণ ওনার ওয়ার্কশপে যে জিনিসগুলো ইতিমধ্যে তৈরি হচ্ছে তার মধ্যে আমরা দেখলাম কমলাভোগ,
মেন জিনিস হচ্ছে ওনার রাবড়ি এবং পাশে সন্দেশ তৈরি হচ্ছিলো। এই তিনটে জিনিস আমরা এসে দেখতে পারলাম। এই আমরা যে আজকে ভেবেছিলাম রাবড়িটা ট্রাই করব, কিন্তু ঘটনাবশত অনেক দেরি করে আসার ফলে রাবড়িটা কিন্তু শেষ হয়ে গেছে। তো চলো দোকানে গিয়ে অন্য একটা কিছু ট্রাই করা যাক এবং এখানকার কোয়ালিটিটা সম্বন্ধে একটু জানা যাক। ব্যারাকপুরে এসে সেই ঐতিহাসিক জলুদার মিষ্টির দোকানে কিন্তু আমি চলে এসেছি। ওনাকে দাদা বলছি কারণ উনি দাদা নামেই বিখ্যাত এখানে, কেন জলুদা। আমরা অনেক দাদার নাম শুনেছি, তার মধ্যে উনি হচ্ছে জলুদা, মানে সবাই দাদা নামেই ফেমাস। তো উনি তো স্বর্গবাসী হয়ে গেছেন, বহু বছর হয়ে গেল। তো ওনার ছেলের সাথে এখন আমরা একটু কথা বলে নেব। তো নমস্কার। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? ভরত সাউ। তো আপনাদের এই মিষ্টির দোকানটা কত বছরের পুরনো? ওই 190 বছরের পুরনো। মোটামুটি সিপাই বিদ্রোহের আগের থেকে আপনাদের এই মিষ্টির দোকানটা। তখন তো ব্যারাকপুরে সচল অবস্থা ছিল না, এত লোক হট্টগোল কিছু ছিল না, আশেপাশে এত মিষ্টির দোকানও ছিল না, মানে তখন আপনাদের দোকানটাই তখন পুরনো দোকান। তো এই দোকানের বিখ্যাত কি মিষ্টি আছে? বিখ্যাত হিঙের কচুরি, রাবড়ি, ক্ষীরের রসগোল্লা। না, আমি তো বিশেষ করে শুনেছি যে আপনাদের রাবড়িটা, রাবড়ি তো ফেমাস, তো আছেই। আচ্ছা, আর একটা আরো একটা মিষ্টির কথা শুনেছি, ক্ষীরের রসগোল্লা। ক্ষীরের রসগোল্লা এটা কি মানে একদম সেই 190? না না না, এটা রিসেন্ট হয়েছে। এটা কত বছর ধরে ফেমাস হয়েছে? 30 বছর ধরে। এটা 30 বছর ধরে ফেমাস হয়ে গেছে, তাই তো? কিন্তু দোকানটা ওপর থেকে দেখলে এতটা কিন্তু মনে হয় না যে দোকান থেকে কি হবে, খাওয়া দাওয়াতে সারা এই হচ্ছে গুণের বিচার। মানে গুণের বিচারটা এরকম, মানে দোকান যেরকমই হোক বস, খাওয়া দাওয়া একদম। হ্যাঁ, তুমি যদি আসো, এসে খাবার খেলে বুঝতে পারবে এই দোকানটার কি কোয়ালিটি এবং কোয়ান্টিটি। আমাদের কপালে হয়তো রাবড়িটা ছুটলো না, কারণ আমি ভেতরে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, তৈরি হচ্ছে। আচ্ছা, ভেতরে রাবড়ি তৈরি হচ্ছে। আচ্ছা, তো তুমি নিজে কত বছর ধরে দোকানটা চালাচ্ছ? আমি এখানে 40 বছর ধরে। তুমি নিজে 40 বছর? তার আগে তোমার বাবা চালাতো? হ্যাঁ, বাবা আছে, দাদারা ছিল, আমরা আচ্ছা কাকারা ছিল। বংশ পরম্পরা থেকে 190 বছর ধরে এই দোকানটা। ঠিক আছে। আচ্ছা, তোমার কি দোকানটা মানে একদম ভেঙে পাকাপোক্ত করে তৈরি করা? না, এটাই সবচেয়ে ভালো, এটাই আমাদের লক্ষ্মী। মানে কোনো রকম ইচ্ছে না না না, ভাঙাচোরা। মানে এখন যেমন কি সব ভেঙে তৈরি করে দিয়ে ওই জিগজাগ উপরে যে আপনাকে একটা দোকান দিয়ে দিচ্ছি, আপনি দোকানটা জায়গাটা আমাদের দিয়ে দিন, এরকম অফার এসেছিল? হ্যাঁ, অফার অনেক এসেছিল। আচ্ছা আচ্ছা, তো আপনি চাইছেন যে বাবা কাকাদের সম্পত্তি এরকম ভাবে, মানে নেক্সট জেনারেশন। আপনার কি ছেলে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে, মানে নেক্সট জেনারেশন আপনার ছেলে কি এই দোকান চালানোর মতন অবস্থায় থাকবে, নাকি ছেলে চাকরি বাকরি করবে? সে কোন কপালে কি আছে। একটা ছবি লাগানো আছে, উনি কি সেই ভদ্রলোক স্বর্গীয়, মানে জলিদা? তা আমি ক্যামেরাটা একটু ওনার দিকে ঘোরাতে বলবো। ওই ভদ্রলোক আজকে পৃথিবীতে নেই, বাট ওনার স্মৃতি কিন্তু ব্যারাকপুরে, ওনার স্মৃতি কিন্তু ব্যারাকপুরে রয়ে গেছে। তো একটু জুম করে ছবিটা যদি একটু ভালো করে দেখাও। তো আজকে তো আমাদের মানে রাবড়ি খাওয়া হবে না, তাহলে আজকে আমরা কি টেস্ট করতে পারি? ক্ষীরের রসগোল্লা। তাহলে আমরা বেশি দেরি করবো না, ক্ষীরের রসগোল্লাটা ট্রাই করবো। আমার সামনে চলে এসছে ক্ষীরের রসগোল্লা। এবার এটাকে আমি কিন্তু ট্রাই করব। একটু দাঁড়াও। মাইন্ড ব্লোয়িং। শুধু এই কথাটা বলে বোঝাতে পারবো না আমি, এটা কি মিষ্টি খাচ্ছি, মানে মুখে দিতে দিতে পুরো মিলিয়ে যাচ্ছে। তাই 190 বছরের পুরনো তো দোকানের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে এই যে ক্ষীরের রসগোল্লাটা তার একটা অস্তিত্ব কিন্তু রেখেই দিয়েছে। যে ওনাকে দেখে আর এনাদের যে কারিগরদের সাথে দেখলাম, তো ওনার মিষ্টি সত্যি একদম যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর। কিন্তু দোকানটা আমি যখন জিজ্ঞেস করলাম, উনি কিন্তু দোকানটা কোনোভাবেই চেঞ্জ করবে না, এরকমই রাখবে। তো চলো এবার একটু বড় করে ট্রাই করি। মন প্রাণ পুরো জুড়িয়ে গেল, মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। এরকম খাবার যদি প্রত্যেক দিন বাঙালি আনাদের হয়, মানে বাঙালি স্টাইলে বাংলার খাবার, বিশেষ করে আমাদের এই ব্যারাকপুরে
আমার বাড়ির সামনেই, যদি আমি একটু মাঝে মাঝে চলে আসতে পারি, কেন ঘটনাবশত আমাদের টাইম হয়ে ওঠে না, তো আজকে সময় পেয়ে গেছি, তো এই জিনিসটা ট্রাই করতে পেরে খুব ভালো লাগলো। আর সবথেকে দুঃখজনক, যেটা ট্রাই করতে এসছিলাম ওনার রাবড়িটা কিন্তু পেলাম না। আর বেশি দেরি করবো না, এটাকে ঝটপট এবার শেষ করে ফেলি। জলুদার ক্ষীরের রসগোল্লাটা ট্রাই করলাম, কিন্তু আমাদের রাবড়িটা কপালে জুটলো না। তো আশা করব নেক্সট ভিডিওতে আমরা জলুদার রাবড়ি এখানে এসে টেস্ট করব এবং তার রিভিউটা তোমাদের পুরো ক্লিয়ার করে দেব যে তার রাবড়িটা এত ফেমাস কেন। তো আজকে এটা দিয়েই শেষ করতে হবে। ঘটনাবশত আরও মিষ্টি আছে, বাট মিষ্টিটা আমি মানে খাই, কিন্তু এত ভালোভাবে খাই না, কিন্তু এই মিষ্টিটা কেন যেন মন প্রাণ জুড়িয়ে দিয়েছে। ঠিক আছে গাইস, তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে তোমাদের একটা কথাই বলবো, আমি তো সেই দোকানের খাবার রিভিউটা তোমাদের সামনে দিয়ে দিলাম। তোমরা কিন্তু আমার ভিডিও রিভিউটা কমেন্ট বক্সে দিয়ে দিও। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা বাই।